চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতে এসো, শোনো, শুনি যাও, এতে এসো। তোমাকে ডাকাইছো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো আছে। চেহারা কি হয়েছে বেরকে এখানে? আরে পড়ার বাদ কামলা দিতে ওই জন্য শরীর কুলায় না। যাও, বাচ্চা কাচ্চা কয়জন বেরে? 3 জন ছেলে বাবা। তিনজন। হ্যাঁ, তিনজন 3 জন বেটা, ছেলে। বুঝছেন? 3জন বেটা। 3 জন বেড়া। আর এই 3জন বেটা থাকতে তোরা দোলাবাইতেছেন কাম করবে। এখন সবাই চাকরি করে, ওরা তো কেউ দোলাবাইতে আসে না, আমাকে কেউ খোঁজ খবর নেয় না। ওই যে আমি পড়ার বাড়িতে কামলা দিয়ে খাই। মাঝে বাড়ি থাকে। হ্যাঁ, মাইসে বাইরে থাকে। সকালে বোধ হয় ভাতও খান নাই না? সকালে ভাতে না খেয়ে আসছি, ওই বলছে না ওরা কেউ আমার খোঁজ খবর বউগুলো নেয় পোষে না? বউগুলো তো দেখতে পেলে পায় না, দেখতে পায় না? দেখতে পায় না, ঝগড়া করে? ঝগড়া করে, খাবার টাবারও দেয় না ঠিক মতো? খাবার দেয় না ওরা। দেখছেন দুনিয়াটা আসলে এরকম, বুঝছেন? না বাবা, আসলে হয়েছে কি জানেন, এই যে পড়ার বাড়ির ছোঁয়া তো, সবাই কি সমান হয় কোন? না, তো ইয়াও কাতো টাতো ভরি শেষ হয়ে গেছে ভাই, গাও পাও ভাই। তা ইয়াও তা মনে করেন যে আর বেটা যাওয়াটা হবার নাই। ওরা তো এই যে শহরে থাকে, কেউ কেউ বাড়িতে থাকে, কেউ তো খোঁজ খবর নেয় না। আমি সেখানে যা করি কি, সেখানে যা তো আমার লাভ নাই। আচ্ছা, ওই জন্য দেখি আমার খোঁজ খবর নেয় না, আমি আর ওখানে যা কি করি আর, বুঝছেন না? চাচা আপনার নাম কি জানি? নাম আলমগীর। আলমগীর। হ্যাঁ। ঠিক আছে, আলমগীর চাচা। মনে করেন ব্যথা এই কাদু মাখা শরীর নিয়ে খুব চোখের পানি টলমল করে পড়তেছে। কিন্তু আসলে আমি এতটুকুই বলবো যে বাবা মা এমন একটা জিনিস, বাবা মা যখন না থাকে তখনই আসলে বোঝা যায় যে বাবা মার মূল্যায়নটা কতটা ঠিক তখনই বোঝা যায় যে যখন কেউ বাবা মা হয়, সন্তানের বাবা যখন কেউ হয়, তখনই বুঝে যে তার বাবা মা কতটা মূল্যবান ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তার জন্য দোয়া করিয়েন। ঠিক আছে, আল্লাহ তাআলা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুদান করে। আলহামদুলিল্লাহ বাবা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।